সারা বাংলাদেশ পাবে না। আমি আজ থেকে 40 বছরে এই জগতে আছি, 40 বছর। এই 40 বছর ওনার গাছ কাট। আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান। আমরা মাঠে থেকে খেজুরের গুড় সংগ্রহ করি সারা বাংলাদেশের মানুষের জন্য। এই যে ভার পোড়া দিচ্ছে নানা, ভার কেন পোড়া দেয়? এই রস ভালো হয়, ভার পোড়া দিলে এই ভার যে পোড়া সেটি রস কি করে ভালো হয়? রস বাসনা করে, রস ভালো হয়, জিনিস ভালো হবে। মানে এইটা এক কথায় মানে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয়, তাই না? হ্যাঁ। ওই নানা যারা চুন দেয়, চুন দিলে কি রসের মান ঠিক থাকে? রস ভালো হয় না, চুন দিলে তো রসের মান ভালো, গুড়ির মান ভালো থাকে না, গুড়ির মান ভালো থাকে না, না। গুড়ের স্বাদক মনে রসের স্বাদ, রসের যে ইয়েটা কমে যায় মনে হয়। এইটা কমে যায়, হ্যাঁ। আর এই ভার পোড়া দেওয়া হয়, আসলে ভার যদি পোড়া না দেওয়া হয়, এই চুন টুন বা কেমিক্যাল দিয়ে যদি ভার পরিষ্কার আশা করি, অনেকে কি করে এই আপনার হাইড্রোজ দিয়ে ভার মানে পরিষ্কার করার চেষ্টা করে। না হবে না। এই ধুমোর যে কি বাসনাটা, সেন্ট। এই যে প্রাকৃতিক ভাবে মানে আগুন জ্বালানো হচ্ছে, কিন্তু এই যে আপনার ধানের যে বিচুলি আছে, ওই বিচুলি বা খড় বলে অনেক এলাকায়, ওই খড় ভিতরে সুন্দর করে লাইন দিয়ে খড় দিয়ে এই যে আগুন ধরে দেওয়া হয়েছে। মানে এই গুড়ের ওখান থেকে কয়লা নিয়ে এসে এরপরে দিয়ে আগুন ধরে দেওয়া হয়েছে। এইটা এখন এইভাবে শুকাবে। ভার যত সুন্দর করে পোড়া দেওয়া হবে, রসের মানও তত ভালো হবে, তাই না নানা? জি, হ্যাঁ। আপনারা যারা নির্ভেজাল খেজুরের গুড় এখনো আমাদের থেকে সংগ্রহ করেননি, দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের পেজ আছে পুরনো দিনের স্বাদ, এবং আমাদের যদি ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই ভিডিওটা দেখেন, তাইলে আপনারা ইউটিউবে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আপনাদের গুড় লাগলে। আর আমাদের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক দৃশ্য, আমরা আসলে প্রকৃতি নিয়ে কাজ করি, তো যার কারণে মনে করেন যে সারাদিন মাঠের ভিতরে থাকি, প্রকৃতি নিয়ে কাজ করি। এই পাশে তুলা, ওই পাশে মালটা বাগান, আরও এই যে সামনে গম লাগানো হয়েছে। সারাদিন আমাদের মাঠেই থাকা কাজ, আর এই কাজের মূলত উদ্দেশ্য হচ্ছে খেজুরের গুড়। আমাদের চুয়াডাঙ্গার গাছিরা যেভাবে গাছ কাটে খেজুরের গুড় তৈরি করে, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। এটা যে নানাই বলবে, সারা বাংলাদেশ পাবে না। আমি আজ থেকে 40 বছরে এই জগতে আছি, 40 বছর। এই 40 বছর ওনার গাছ কাটার বয়স এবং 40 বছরের অভিজ্ঞতা। তো আমরা তো, আপনারাও জানেন যে বাংলাদেশের যে আপনারা রাজশাহীর ভেজাল গুড় খান নাকি খান, যে কেমিক্যাল দিয়ে যারা বানায়, তো যেই গুড়ই খান না কেন, আমাদের গুড়ের সাথে কিন্তু তুলনা হবে না। আমাদের গুড়টা কিন্তু বিরাট মানে আলাদা। আসুন জ্বালার পারে আসুন।